বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ইঞ্চি জল কমলেও চিন্তা কমেনি মানুষের। বন্যা বিধ্বস্ত আমতা উদয়নারায়ণপুর ডিভিসির ছাড়া জলেই এই ভয়াবহ বন্যা, বাড়ছে উদ্বেগ। বন্যা কবলিত উদয়নারায়ণপুর, তবে এবার বন্যার ভয়াবহতা কয়েক গুণ বেশি, এমনটাই জানাচ্ছে স্থানীয় মানুষ থেকে স্থানীয় প্রশাসন। দামোদরের পশ্চিম পাড়ের বাঁধ মেরামতির ফলে গত বছর বন্যা থেকে রক্ষা পায় উদয়নারায়ণপুর। তবে এক মাস আগেও 1,60,000 কিউসেক জল বয়ে গেলেও বন্যা কবলিত হয়নি উদয়নারায়ণপুর। ডিভিসির মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলেই এবার ভয়ানক বন্যা কবলিত উদয়নারায়ণপুর। এবছর বেশি বন্যা হয়েছে আর অতিরিক্ত জল। আমার ঘরে বাচ্চা আছে ছোট, এই 8 মাসের বাচ্চা। খাবার বলতে আমাদের খাবারের চাইতে বাচ্চাদের খাবারটাই বেশি দরকার। খাবার পরশু দিন খেতে পাইনি, বিস্কুট ফিস্কুট সব কিনে নিয়ে যাচ্ছে, তাও খেতে পয়সা তুলতে পারিনি, কী করবো। বছরে অতিরিক্ত একবারে খাটের ওপর দিয়ে জল যাচ্ছে। এক হাঁটুর মধ্যে, বাইরে 1 কোমর। হাঁড়িগুড়ি, হ্যাঁ হাঁড়িগুড়ি সব বেসে যাচ্ছে, থাকতে পারছে না। রান্না করে নিয়ে খাওয়ার মতন পজিশন নেই, অন্য ছাতে আছি। এই যে বন্যাটা এটা এসেছে অতর্কিতে, এবং কিন্তু এই বন্যা যে অবস্থা এটা আরও প্রবল হতো, কিন্তু বর্তমান সরকার তার যে প্রচেষ্টা এবং মাননীয় আমাদের যে বিধায়ক, তিনি শুধু বিধায়ক নন, তিনি উদয়নারায়ণপুরে অভিভাবক, এতটা হয়নি। এবারে যেন বন্যাটা প্রবল, 1978কে ছাপিয়ে যেত, এবং তার যে বাঁধের যে পরিকল্পনা যেভাবে করেছে, তাতে 1978-এর বন্যাকে যদি না হতো তাহলে ছাপিয়ে যেত। বুধবার ভোর রাত থেকে এলাকা জলমগ্ন হতে থাকে, পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে, মানুষ ঘর ছাড়া হতে থাকে। বৃহস্পতিবার রাতে আরও উদ্বিগ্ন হয় মানুষ। মুন্ডেশ্বরীর ভয়াবহ রূপ, ভাঙে নদী বাঁধ, ফলে আরও মানুষ সমস্যায় পড়ে, জলের উচ্চতা বাড়ে। যদিও বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা জল কম হয়, তবে এখনই মানুষের চিন্তা কাটছে না। বহু মানুষ ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। সবথেকে বেশি প্লাবিত হয়েছে কুর্চিশিবপুর অঞ্চল, যে অঞ্চলে আমরা এখন দাঁড়িয়ে আছি। কোথাও 10 ফুট, কোথাও 12 ফুট, কোথাও 8 ফুট। আমাদের উদয়নারায়ণপুর ব্লক এলাকায় 178টা গ্রাম আছে। 10-15টা গ্রাম বাদ দিয়ে প্রত্যেকটা গ্রামই কিন্তু জলমগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। এত যে জল, এটা আমরা জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখিনি। এই বাঁধ 60 থেকে 70,000 কিউসেক জল ছাড়লেই প্লাবিত হয়ে যেত। সেই বাঁধকে অনেকটাই কংক্রিট করে উঁচু করেছেন আমাদের বাংলার মামাটির মানুষ সরকার, কিন্তু দুর্ভাগ্য, উদ্দেশ্য প্রণোদিত ম্যানমেডভাবে 3 লক্ষ জল ছাড়া হয়েছে বলেই আজকে এই সমগ্র উদয়নারায়ণপুর আজকে জলের তলায় চলে গেছে। তো কালকের তুলনায় জলটা কমেছে। দুর্গত মানুষের সাথে মানুষের পাশে থেকে যাতে করে প্রত্যেকটা মানুষ অন্তত তাদের সকাল বিকাল রাতের যে খাবার, সেই খাবারটা যাতে তারা পায়, তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আমাদের এলাকার বিধায়ক সাহেব নির্দেশ দিয়েছেন, ব্লক প্রশাসন নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা প্রত্যেকটা ফ্লাড সেন্টারে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের হাতে খাবার আমরা তুলে দিচ্ছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।